হে আবু তালহা, বিশ্ব নবী রহমতে আলম নবী বলেছেন 30 মণ খেজুর দেওয়ার জন্য। হযরত আবু তালহা বলেন, বিশ্ব নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য, আমি আবু তালহার মতো মদিনাতে বাগানওয়ালার সাহাবী অনেকে আছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী কি ছিল, যারা নবীর সাথে খারাপ আচরণ করতেন, নবী পাল্টা কি আচরণ করতেন তাদের সাথে। আর এ পাল্টা নবীর সুন্দর আচরণে পরিশেষে ফলাফলটা কি দাঁড়াতো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধৈর্যের হুকুম দিয়েছেন। যখনই বিপদ আসে তখনই যেন ধৈর্য ধরে। এই ধৈর্যের কথা নবীকে শুধু একা নয়, এই কথা আমাদের জন্য প্রযোজ্য। ওয়াসবির, আল্লাহ বলেন ওয়াসবির, সবর করো। যখনই মুসিবত আসবে তখন সবর করবে, পেরেশানি আসবে সবর করবে, কিন্তু আমরা সবর করতে পারি না। সবর করলে কি হবে? আল্লাহ বলেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের তার সাথে আছি। আল্লাহ তাআলা বলেন কোনো মানুষ যখন মুসিবতে সবর করে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা তাকে এত বেশি আপনার সওয়াব দান করেন, পুণ্য দান করেন, নেকি দান করেন, যেটার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, বেগাইর হিসাব আপনাকে দেখবেন আল্লাহ তাআলা বদলা দান করবেন। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মুসিবতের সম্মুখীন হয়েছিলেন, ওই সমস্ত মুসিবতের একটা মুসিবত তো তায়েফের কথা বলেছিলাম। আরেকটা কথা এই যে বাইয়ে সলম যেখানে আসছে, যে ঘটনাটা কেন্দ্র করে আপনার বাইয়ে সলমের আলোচনা আসছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি তথা যায়েদ বিন সনার কাছ থেকে খেজুর নিয়েছিল। বাইয়ে সলম এটা একটা কেনা বেচা কেনা, ক্রেতা বিক্রেতার মাঝে আলোচনা সাপেক্ষে আপনার একজন মাল দেয় আরেকজন কি দেয়? অর্থ দেয়। এটা হলো বাকিতে বেচা কেনা। এই বাকিতে বেচা কেনা হলো আপনার কি? বাইয়ে সলাম। মূল্য আগে পরিশোধ করে ফেলে, মাল পরে দেয়। আচ্ছা, এমন বেচা কেনা তো আর এইগুলার এই বাইয়ে সলামের জন্য আপনার যতগুলি শর্ত আছে, এই শর্ত সময়ের একটা শর্ত হলো চুক্তিনামা করতে হবে। কেন আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো সুনির্দিষ্ট সময়ের জন্য কোনো ঋণী করো, তখন তোমাদের একটা কাজ করতে হবে। কি করো তোমরা? তোমরা সেই ঋণীর ক্ষেত্রে লিখে রাখো, ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম বিল আদল। এমন একজন লেখক দিয়ে লেখাও যেই লেখকটাও কি একজন ইনসাফগার মানুষ, যে আপনার কি করবে না, 2 নম্বর লিখবে না, বলতেছে মুখে একটা, কলমে লিখতেছে আর একটা, এরকম তো না। ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম বিল আদল, ইনসাফগার একজন লেখক দিয়ে, রাইটার দিয়ে কি করো? লেখাও, এটা লিখে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালিকুম। শুধু লিখলেই হবে না, 2 জন সাক্ষী রাখো। 2 জন কি রাখো? সাক্ষীও রাখো। কে বলছেন কথা? আল্লাহ বলেছেন 2 জন সাক্ষী রাখো। সাক্ষী কে হবে? মহিলা হবে না পুরুষ হবে? আল্লাহ বলেন ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালিকুম, 2 জন পুরুষ সাক্ষী রাখো। কয়জন পুরুষ? 2 জন পুরুষ। নাবালেগ হলে হবে না। আর নাবালেগকে পুরুষ বলে না। নাবালেগ তো শিশু বা বালক, কিশোর দিয়ে হবে না। কি লাগবে? প্রাপ্তবয়স্ক লাগবে। আর প্রাপ্তবয়স্কটাকেই পুরুষ বলা হয়। 2 জন পুরুষকে সাক্ষী রাখবে।
ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। দুজন পুরুষ সাক্ষী রাখো। দুজন পুরুষ যদি না হয় তাহলে দুইজন মহিলা একজন পুরুষ, দুইজন মহিলা একজন পুরুষ। শুধু মহিলার সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়, শুধু মহিলার সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়। কোনো ক্ষেত্রেই মহিলাদের সাক্ষী কিনা শুধু মহিলার সাক্ষী গ্রহণযোগ্য না, কিন্তু আমরা সমাজে গ্রহণ করে নেই আর কি, সামাজিকভাবে অনেক সময় গ্রহণ করে নেই, কিন্তু ইসলামী শরিয়তে কিনা। এই জন্য ইসলাম বলে দুইজন পুরুষ সাক্ষী থাকবে অথবা একজন পুরুষ দুইজন মহিলা। এটা কেন করতে হবে? আল্লাহ বলেন এটা এই জন্য করতে হবে বান্দা তোমাদের সুবিধার্থে। আমাদের কি সুবিধা? আমাদের সুবিধা হলো লিখে রাখলে, সাক্ষী থাকলে এটা অস্বীকার করার সুযোগ নেই। আর যদি লিখে না রাখা হয়, সাক্ষী না রাখা হয়, যে কোনো মুহূর্তে অস্বীকার করতে পারে। যখন গ্রহীতা অস্বীকার করবে, দাতা দাবি করবে, সেক্ষেত্রে আপনার দেন দরবারের প্রয়োজন পড়বে। আর দেন দরবারেও সাক্ষীর প্রয়োজন পড়বে, কোর্ট কাছারিতেও সাক্ষীর প্রয়োজন পড়বে। আপনি দরবার করলেন, সালিশ ডাকলেন, কিন্তু আপনার পক্ষে সাক্ষী নাই, তখন বিকল্প আরেক পথ গ্রহণ করার একটা সুযোগ ইসলামে রেখে দিয়েছে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আপনি দাবি করছেন অমুকের কাছে 5,000 টাকা পাবেন, আর সে অস্বীকার করছে আমার কাছে পাবে না, কোনো সাক্ষী নাই, কোনো লেখা নেই। এখন কী করবেন? এটার তো সমাধানে বসতে হবে। এটার সমাধান কি? এটার সমাধান ইসলাম বলে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এই দাতা, তুমি যেন দাবি করতেছো, তোমার দাবির উপরে তুমি তোমার প্রমাণ উত্থাপন করো। আর তুমি যেন অস্বীকার করতেছো, তুমি তোমার অস্বীকারের উপরে তুমি কসম করো, আমিন করো। এই যে বলছে না, দাবিকারী প্রমাণ পেশ করবে আর অস্বীকারী আমিন করবে, অর্থাৎ কি কসম করবে। কসম করে এই কথা বলবে যেন আমি তার কাছ থেকে টাকা নেই নাই, আমি তার কাছ থেকে টাকা নেই নাই। যদি নিয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়ে। এটা হচ্ছে আমিন, এটা হচ্ছে কি। কিন্তু এটা আমরা করি না, বরঞ্চ কি দৌড় মাইরে, আপনার নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, দৌড় মাইরে মসজিদ হয়। কিন্তু মসজিদও তো হইবে, আমি লিয়ে দেবো না। কয়েকদিন আগে এক ঘটনা ঘটছে, মসজিদে কি জানে, এটা মসজিদে নিয়ে যাবে আর ইয়ে করবে, এটা না। ইসলাম যেটা বলছে এটা আমরা এটা করি না, বিদে আমরা বেকায়দাই করি। এই জন্য কী করা? সাক্ষী রাখা, ঋণী দিনের ক্ষেত্রে সাক্ষী রাখা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন তোমরা ঋণী দিন যখন করবে তোমরা সাক্ষী রাখবে, লিখে রাখবে। আর আল্লাহ তাআলার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বায়আ সলমের শর্ত লাগাইছেন চুক্তিপত্র করো। কী করো? চুক্তিপত্র করো। ইসলাম বলে তুমি এভাবে করো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির সাথে এভাবে আপনার কী করলেন? একটা খানা বেচা করলেন। খেজুর নিলেন যায়েদ বিন সানার কাছ থেকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত সবগুলি লাগাইলেন। শর্ত অনুযায়ী যে উনি আদায়ের যে দিন ছিল, সময় ছিল, সেই দিন আসার আগে, অর্থাৎ ঋণ নবীজি গ্রহণ করার 3 দিন পরে বা 3 দিন যেতে না যেতে পাওনাদার ইহুদি যায়েদ বিন সানা নবীর কাছে আসছে। আয়েশা নবীকে গলায় গামছা লাগে, এভাবে আপনার 2 দিক থেকে ফাঁসি লাগে, বলতেছে, টান দিয়ে বলতেছে, কুরাইশ গোত্রের লোকেরা শুধু নিতে জানে, দিতে জানে না। বলেন তো দেখি, এরকম আচরণটা যদি আপনার সাথে আমার সাথে কেউ করতো, কী করতেন? যেই সময় করছে আচরণটা, হজরত উমর সামনে বসা, উমরের কলিজায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত কী পরিমাণ ছিল, আর উমর কী পরিমাণ রাগী ছিল। যেই পরিমাণ উমর ইসলাম গ্রহণ করার আগে নবীর প্রতি বিদ্বেষ থাকত, ইসলাম গ্রহণ করার পরে নবীর প্রতি এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ ভালোবাসা তার দিলের মধ্যে বেশি হয়ে গেছে। এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উমরের সামনে যখন এই ঘটনা ঘটাইছে, টান দিছে,
হজরত উমর বসা, হজরত আবু বকর বসা, সাহাবায়ে কেরাম বসা, হজরত উমর ঠিকতে পারলেন না, উনি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে তলোয়ারটা খপ থেকে বের করছে, দেখলাম মাথায় ধরছে, এক কোণ তরে কী করবো, শেষ করে দেব। আল্লাহ রসুল বলেন, উমর থামো থামো থামো। কী হয়েছে? ও না ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিরে এখন আমি শেষ করব। আল্লাহ রসুল বলেন, শোনো ঘটনা কী হয়েছে এটা আগে শোনো, তোমার আগে জানার দরকার ছিল আমার সাথে সেই এরকম আচরণটা করলো কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। এমনিতেই তো একজনের সাথে একজন কী করতে পারে, নাইগা যাইতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কেন করছে সেটা জানার দরকার ছিল, তুমি তা করলে না। তুমি যখন তাকে তলোয়ার উঁচু করলে হত্যা করার জন্য, তুমি তার প্রতি কেঁপে গেলে, ওমর তুমি আমার কথা শোনো, এরপরে কাজ করো। বলে তার সাথে আমার একটা রেনিদিনী হয়েছিল, সময়সীমা নির্ধারিত ছিল, সময়সীমার আগেই সে আমার সাথে এরকমটা করেছে। এটা যা করছে, যদিও সে এটা আমার সাথে অন্যায় করছে, বাকি তুমি যেটা করছো এটাও ঠিক করো নাই, তুমিও তার প্রতি করছো, অবিচার করছো। এখন তুমি এক কাজ করো, আমি তার সাথে যে ঋণী করেছিলাম 20 মণ খেজুর তার কাছ থেকে নিয়েছিলাম, নির্ধারিত সময়ের আগে সে আমার সাথে আচরণটা করছে, যাও। আমার একজন সাহাবী আছে মদিনাতে, যেই সাহাবীর নাম হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন, জান্নাতে যেই 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন, এদের মধ্যে একজন হয়েছেন হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জন সাহাবীর একজন হজরত আবু বকর। আবু বকর ফিল জান্নাহ, নবী বলেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আবু ওয়াক্কাস ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। যে আবু তালহাও আছে, যাও তালহার কাছে যাও, গিয়ে বলবা খেজুর দিতে, 20 মণ খেজুর সে আমার কাছে পাবে, তাকে 20 মণ খেজুর দিতে বলো। আর তুমি যে অন্যায়টা করেছ, সে অন্যায়ের মাসুল স্বরূপ তুমি 10 মণ খেজুর দিতে হবে না, এই 30 মণ খেজুর নিয়ে আসবে। গেছে আবু তালহার কাছে। আবু তালহার মদিনাতে অনেক বড় বড় আপনার খেজুরের বাগান ছিল। গিয়ে যখন বললেন, ইয়া আবা তালহা, হে আবু তালহা, বিশ্ব নবী রহমতে আলম নবী বলেছেন 30 মণ খেজুর দেওয়ার জন্য। হযরত আবু তালহা বলেন, বিশ্ব নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য, আমি আবু তালহার মতো মদিনাতে বাগানওয়ালার সাহাবী অনেকে আছে, অন্য কোনো সাহাবীদের নাম বলেন নাই, অন্য কোনো সাহাবীদের বাগানে যেতে বলে নাই। আমি আবু তালহার কথা বলেছেন, আমি তালহার বাগান থেকে খেজুর দেওয়ার জন্য বলেছেন। বিশ্ব নবীর জন্য 20 মণ আর 30 মণ খেজুর তো এটা কোনো ব্যাপার না। যাও যাও যাও, আমার বাগান পুরাটাই কি করে দিলাম, হাওলা করে দিয়ে দিলাম, যত ইচ্ছা তত আমার বাগান থেকে খেজুর নিয়ে যাও। শুধু বাগান নয়, এমন বাগানের অনুমতি দিলাম যেই বাগানটা আমার সবচাইতে বেশি ভালো, যেই বাগানের খেজুরগুলি সবচাইতে বেশি মিষ্টি এবং সবচাইতে বেশি ভালো, সবচাইতে বেশি বড় বড় হয়, এই বাগানটা হাওলা করে দিয়ে দিলাম, যত ইচ্ছা আমার বাগান থেকে খেজুর নিয়ে নবীর কদমে হাজির করো। হযরত উমর দেখে বলেন, আবু তালহা না না না, নবী যা বলেছেন এর বাহিরে একটা খেজুরও দেব না, এই ইহুদিকে তো আমি বেশি একটা খেজুরও দেব না, বরঞ্চ এই ইহুদিকে খেজুর যা বলেছেন তাই দিয়ে দেব। খেজুর যখন আনলেন, খেজুর দিয়ে দিবেন। এমত অবস্থায় হযরতে আবু তালহাকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওই ইহুদি লক্ষ্য করুন, ইয়া আবা, হে উমর, ইয়া উমর ইবনুল খাত্তাব, হে উমর ইবনে খাত্তাব, তুমি কি আমাকে চিনো? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই সময় রাগটা কেমন উঠবো? খেজুর মাইপা দেলাইছে, এখন কই ওমর তুমি আমারে চিনোনি? উমরের মেজাজটা এখন একেবারে আপনার এমন পর্যায়ে পড়ছে যেটা কন্ট্রোল করাটাও মুশকিল হয়ে গেছে, 770 হয়ে গেছে মেজাজ। হযরত উমর বলেন, ইহুদি তোকে আমি চিনি না বুঝি, তোকে আমি ভালো করে চিনি, তুই একজন ইহুদি, আমার রাসূলকে তুই কি করেছ, কষ্ট দিয়েছস।
আমি তো পারলাম না নবীর দরবারে তোকে কতল করতে, নবীর কারণে পারলাম না, এখন এই মুহূর্তে আর তোকে ছাড় দেওয়া যাবে না। আবার তলোয়ারটা টান দিয়ে বের করে ফেলেছে, এখন তোকে শির উচ্ছেদ করে দিয়ে দেব, তোর দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিয়ে দেবো, আর তোকে ছাড় দেওয়া হবে না। এমনিতে ইহুদ ডাক দিয়ে বলেন, ওমর আমার একটা কথা শোনো। ডাক দিয়ে বলেন, কি কথা বল দেখি, কি কথা বলবে। এবার ডাক দিলেন, ওমর আমার কথাটা হয়েছে, আসলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া, অপমান করা, এটা আমার মনের ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল মুহাম্মদ নামে যে লোকটাকে একটু পরীক্ষা করা, তার চরিত্রটা কেমন, তার চরিত্র মাধুরী কেমন, তার ব্যবহারটা কেমন, তার ব্যবহারটা এবং তার চরিত্রটা পরীক্ষা করার জন্য আমি এমনটা করেছিলাম। পরীক্ষায় পাস করে ফেলেছে ওমর, আর আমি দেরি করতে চাই না। ওমর রে এসে যে আল্লাহর পয়গম্বর, এতে আর কোনো সন্দেহ নাই। ওমর আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে কালমা পড়াও, আমাকে মুসলমান বানাও। কালমা পড়ছে, মুসলমান হয়েছে। ওমর খেজুর লাগবে না। আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দেখতে চেয়েছিলাম, চরিত্র এত সুন্দর, যার সাথে এত খারাপ আচরণ করার পরেও কি করে না, খারাপ আচরণের পাল্টায় খারাপ আচরণ করে না, সেজন্য আল্লাহর শুদ্ধ পয়গম্বর, এতে করে আর কোনো সন্দেহ নাই। আর যার চরিত্র অত সুন্দর, তার ধর্ম না জানি কত সুন্দর, তার ধর্ম গ্রহণ করলে জীবন না জানি কত সুন্দর হয়, জীবন না জানি দুনিয়া এবং আখিরাতে কত সাফল্যের জীবন হয়। এই জন্য ওমর পরীক্ষায় যেহেতু কি হয়ে গেছে, দেখা হয়ে গেছে উনি শ্রেষ্ঠ পয়গম্বর, আর দেরি করতে চাই না, কালিমার মালা গলায় পরাও, মুহাম্মদের কদমে নিয়ে যাও, ওনার হাতে আমি হাত দেখে বায়াত গ্রহণ করবো। সুবহানাল্লাহ। রসুল বলেন, ওমরের যখন নিয়ে আসছে রসুলের কাছে, এবার রসুল বলেন, কী খবর ওমর? কয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটছে, চাইতাম তো আবার তারে কি করতে, শেষ করে দিতে। পরে সে কী করলো, রিকোয়েস্ট করলো একটা কথা শোনার জন্য। শুনলাম, শোনা পরে যে কথা বললো, বলে সাথে সাথে কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, এর কোনো মনের শান্তি আসছে না, আপনার কাছে না আসা পর্যন্ত আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হতে চায়। রসুল বলেন, ওমর এবার শুনো আল্লাহর কোরআনের বাণী। আল্লাহ তাআলার কোরআনের বাণী কি? আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কোনোদিন সমান হতে পারে না। ভালো এবং মন্দ বরাবর নেই, সমান নেই। ভালো এবং মন্দ, আল্লাহ বলে লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ এটা সমান নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান। ওমর শোনো আল্লাহ কি বলছে, ইদফা বিল্লাতী হিয়া আহসান। খারাপ আচরণ যদি কেউ করে, এটাকে খারাপ দিয়ে জব না দিয়ে, খারাপ দিয়ে প্রতিহত না করে, এটাকে প্রতিহত করা হিয়া আহসান, উত্তম কোনো পন্থা অবলম্বন করে এটা কি করো, প্রতিহত করো, জব। এতে করে হবে কি, বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, এমন যদি করতে পারো, তাহলে তোমার সাথে যার জানের, তোমার সাথে যার দুশ্মনী আছে, যে তোমার প্রাণের দুশ্মন, যে তোমার জীবনের দুশ্মন, তোমার জীবনের চরম দুশ্মন, সেই চরম দুশ্মনটা তোমার কি হয়ে যাবে, কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, সে তোমার এমন বন্ধুয়ে পরিণত হবে, যেই বন্ধুকে কোরআনের ভাষায় হামীম বলা হয়েছে। হামীম এমন বন্ধুকে বলে, যেই বন্ধুরা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ বলেন, কোন বন্ধু? অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। আর অন্তরঙ্গ বন্ধুয়ে পরিণত হয়ে গেছে সেই যায়েদ বিন সানা। ওমরের সাথে এই রসুলের সাথে ব্যবহার যা করছিল, রসুল এর ব্যবহারের পাল্টা জবাবটা আপনার খারাপের দ্বারা না দেওয়াতে, যখন ভালোর দ্বারা দিয়েছেন, সবুর করেছেন, ধৈর্য ধরেছেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে সেই লোকটা কি হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই তো ছিল কি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক।